আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা অ্যাবজর্পশন নিয়ে আলোচনা করব। এটা মূলত কি, এটা হচ্ছে একটা অ্যাটম, যখন একটা অ্যাটম এনার্জি অ্যাবজর্ব করে উচ্চ শক্তি স্তরে যায়, সেটাই হচ্ছে আমাদের অ্যাবজর্পশন। অর্থাৎ একটা পরমাণু যখন বাইরে থেকে একটা শক্তি নিজের মধ্যে শোষণ করে উচ্চ শক্তি স্তরে যাবে, তখন সেটাকে আমরা অ্যাবজর্পশন বলবো। এখানে আমরা কি করছি, E2 - ইয়ন অর্থাৎ এনার্জি ডিফারেন্স সমান এইচ নিউ, যেহেতু আমাদের এইচ নিউ হচ্ছিল আমাদের কি ফোটন আকারে প্রকাশ করছি এনার্জি। আমরা জানি কি ইসের ফোটন রিপ্রেজেন্ট মিনিমাম এনার্জি ইউনিট অফ লাইট। ফোটন হচ্ছে এনার্জি ইসের রিপ্রেজেন্ট করে মিনিমাম এনার্জি অফ লাইটের মিনিমাম এনার্জি রিপ্রেজেন্ট করে। তাই আমরা যেখানে অর্থাৎ এনার্জি ডিফারেন্স সমান এইচ নিউ লিখছি। আর হচ্ছে এটা যখন শক্তি অ্যাবজর্ব করে উচ্চ শক্তি স্তরে গেছে, তখন সেটাকে আমরা অ্যাবজর্পশন বলি। এটাই মূলত এখানে দেখানো হয়েছে যে নিম্ন শক্তি স্তর থেকে একটা অ্যাটম অ্যাবজর্ব করে উচ্চ শক্তি স্তরে গেছে, এটা অ্যাবজর্পশন। তারপরে আমরা দেখব স্পন্টিনিয়াস ইমিশন। স্পন্টিনিয়াস ইমিশন কি, এটা হচ্ছে আমাদের অ্যাটমটা উচ্চ শক্তি স্তরে অলরেডি আসছে, এবং এটা সাধারণত আমরা জানি কি এক্সাইটেড স্টোরে যাওয়ার পরে 10⁻⁻8 সেকেন্ড ওখানে সাধারণত লাইফ টাইম স্টে করে, এবং তারপরে আপনি এটা আবার তার নিজের নিম্ন শক্তি স্তরে ফিরে আসে। এটাই হচ্ছে স্পন্টিনিয়াস ইমিশন। তাহলে আমরা স্পন্টিনিয়াস ইমিশন কি, স্পন্টিনিয়াস ইমিশন হচ্ছে হলো এক্সাইটেড স্টোর থেকে একটা অ্যাটম এনার্জি যে রিলিজ করছে অ্যাজ এ ফোটন হিসেবে রিলিজ করে নিম্ন শক্তি স্তরে আসছে, এটাই হচ্ছে আমাদের স্পন্টিনিয়াস ইমিশন। অর্থাৎ এক্সাইটেড অ্যাটম ক্যান স্টে অ্যাট এক্সাইটেড লেভেল ফর লিমিটেড টাইম নন অ্যাজ লাইফ টাইম। ওই যতক্ষণ এই এক্সাইটেড স্টোরে একটা অ্যাটম স্টে করে সেটাকে বলা হয় লাইফ টাইম, এবং সেই লাইফ টাইমটা হচ্ছিল 10⁻⁸ সেকেন্ড, এবং তারপরে সেটা আপনি নিম্ন শক্তি স্তরে চলে আসে, সেটাকে বলে স্পন্টিনিয়াস ইমিশন। তারপরে আমরা শিখব স্টিমুলেটেড ইমিশন। সাধারণত লেজার লাইট স্টিমুলেটেড ইমিশনেরই ফলেই ঘটে থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের বুঝতে হবে ভালো মতো। তাহলে স্পন্টিনিয়াস ইমিশন কি, স্টিমুলেটেড ইমিশন এটা হচ্ছে হলো আমাদের অ্যাটম আমাদের কি আছে এক্সাইটেড স্টোরে অলরেডি আসছে, এবং সে কী করছে একটা ফোটন বাইরে থেকে, অর্থাৎ বাইরে থেকেও নিচ্ছে, এবং এই লাইফ টাইম কত আমরা একটু আগে শিখছি 10⁻⁸ সেকেন্ড। এই সেকেন্ডের ভিতরে সে বাইরে থেকে আর একটা এনার্জি নিয়ে সে এই এনার্জিটা কী করছে, এটাকে বলে ইনসিডেন্ট ফোটন। এটাকে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নামাতে সাহায্য করছে, অর্থাৎ ফিরে আসতে সাহায্য করছে। এটাই হচ্ছে আমাদের কী করছে এই ইনসিডেন্ট ফোটন, এবং এই আমরা জানি কি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে যে একটা ফোটন রিলিজ হয়, দুটো ফোটনই এই যে একই সাথে এই যে হয়েছে বিমুক্ত হয়েছে। তাহলে এটাই হচ্ছে আমাদের স্পন্টিনিয়াস ইমিশন। অর্থাৎ এটা হলো ইনসিডেন্ট ফোটন, এবং এটা হচ্ছে হলো উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসার ফলে একটা ফোটন রিলিজ করছে, দুইটা ফোটন হয়ে গেছে। এইভাবে 2টা থেকে 4টে, 4টা থেকে 8টা এইভাবে আমাদের ফোটন রিলিজ হয়। এটা হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশন, আমরা একটু পরে জানবো। এটাই মূলত স্টিমুলেটেড ইমিশন কি, জাস্ট আমাদের এক্সাইটেড স্টোর থেকে লাইফ টাইমের আগে এটাকে আমরা একটা ইনসিডেন্ট ফোটন দ্বারা নিম্ন শক্তি স্তরে নামিয়ে নিয়ে আসবো। এটাই হচ্ছে আমাদের স্টিমুলেটেড ইমিশন। পরে আমরা স্টিমুলেটেড ইমিশন এবং স্পন্টিনিয়াস ইমিশন এই দুটার পার্থক্য দেখব। এ পাশে হচ্ছিল স্পন্টিনিয়াস ইমিশন ইজ এ রেজাল্ট অফ দ্য ট্রানজিশন অফ অ্যাটম ফ্রম এক্সাইটেড স্টেট টু লোয়ার এনার্জি স্টেট হুইচ হ্যাপেন্স ডিউ টু ন্যাচারাল টেন্ডেন্সি। অর্থাৎ স্পন্টিনিয়াস ইমিশন আমাদের ন্যাচারাল টেন্ডেন্সির কারণে ঘটে থাকে। আর স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন ইজ দ্য প্রসেস ইন হুইচ দ্য ফোটন আর ইউজ টু স্টিমুলেটেড অ্যাটম ইন এক্সাইটেড স্টেট টু ফল ডাউন টু লোয়ার এনার্জি স্টেট। অর্থাৎ এটা ন্যাচারালভাবে হয় না, এটা স্টিমুলেটেড অ্যাটম ইজ স্টিমুলেটেড, অর্থাৎ এটাকে নামিয়ে নেওয়া হয় একটা ইনসিডেন্ট অ্যাটম দ্বারা। আর হচ্ছে নো এক্সটার্নাল এজেন্ট ইজ ইনভলভ। আর এখানে ফোটন নিড টু বি ইনসিডেন্ট, অর্থাৎ স্টিমুলি অর্থাৎ একটা ফোটন ইনসিডেন্ট ফোটন এখানে দরকার হয়। রেজাল্ট ইজ অর্ডিনারি রে, এটা হচ্ছে স্পন্টিনিয়াস ইমিশনের ফলে অর্ডিনারি রে পাই। আর এটা হচ্ছে হলো লেজার বিম পাই। আর হচ্ছে লাইট অবটেইন ইজ নট কোহারেন্ট, এই লাইট হচ্ছে কোহারেন্ট নয়, সুসংগত নয়। আর এটা হচ্ছিল কোহারেন্ট লাইট, এই স্টিমুলেটেড ইমিশনের ফলে কোহারেন্ট লাইট পাই। কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে কি আমাদের ফেজ ডিফারেন্স মেনটেন করতেছে এবং তরঙ্গ দৈর্ঘ্য মেনটেন করতেছে এই ফোটনগুলো, অর্থাৎ এর ডিরেকশনও আবার একই দিকে। তাই স্টিমুলেটেড ইমিশনের ফলে আমরা মূলত লেজার বিম পাই। লাইট অ্যাম্প্লিফিকেশন এ বিষয়ে আলোচনা করব। আমরা একটু আগে দেখেছি যে এনার্জি রিলিজড অথবা অ্যাবজর্ব হয় ফোটন আকারে, আমরা সেটাকে প্রকাশ করি এইচ নিউ। অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা এনার্জি থেকে আমরা মূলত লাইট অ্যাম্প্লিফিকেশন ঘটে স্টিমুলেটেড ইমিশনের মাধ্যমেই। এখানে একটা এনার্জি থেকে আমরা দুটা
পেলাম ফোটন, একটা ফোটন থেকে দুটা ফোটন, দুটা ফোটন থেকে চারটা ফোটন এবং চারটা ফোটন থেকে আটটা ফোটন পেলাম। এইভাবেই মূলত ঘটছে। আমরা এর পরবর্তী স্লাইডে দেখি। এই যে এটা হচ্ছে আমাদের এক্সাইটেড স্টেট আর এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। এখন এই একটা অ্যাটমকে আমরা ইনসিডেন্ট অ্যাটম দ্বারা স্টিমুলেটেড ইমিশনের মাধ্যমে মূলত অ্যাম্প্লিফিকেশন ঘটে। আমরা বলছি একটু আগে একটা এক্সাইটেড অ্যাটম এবং এটা আপনি লাইফ টাইম হচ্ছে 10⁻⁸ সেকেন্ডের আগে এটাকে আমরা গ্রাউন্ড স্টেটে নামায় আনবো, যার ফলে আমরা কি দুইটা এখানে পাবো, দুইটা ফোটন পাবো। এই যে আমরা দুইটা ফোটন পেয়েছি। এখন এই দুইটা ফোটন দ্বারা আবার দুইটা অ্যাটমকে আমরা গ্রাউন্ড স্টেটে নামায় আনবো, যার ফলে আমরা চারটা ফোটন পাবো। এই যে চারটা ফোটন পাইছি। এখন এই চারটা ফোটন দ্বারা আবার চারটা অ্যাটমকে গ্রাউন্ড স্টেটে নামায় আনবো, যার ফলে আমরা আটটা ফোটন পাইছি। এখন এই আটটা ফোটন দ্বারা অর্থাৎ চারটা অ্যাটমকে গ্রাউন্ড স্টেটে নামায় আনবো, যার ফলে আমরা কি পাবো, আমরা এখন কি 16টা পাবো? না, 16টা না। এখন আমরা চারটা অ্যাটমকে নামায় আনবে চারটা ফোটন। তাহলে কয়টা হয়? চারটাকে চারটা নামায় আনলে 8টা, আর চারটা আমাদের অব্যবহৃত থাকবে, যার ফলে 8 4 12টা থাকবে। এই যে আমাদের 12টা এখানে আমরা কি পেলাম? ফোটন। এটাই মূলত আমাদের লাইট অ্যাম্প্লিফিকেশন। অর্থাৎ এখানে আমরা দেখছি কি, এই যে চারটায় চারটা নামাইছে, যার ফলে আমরা 8টা পাইছি। কিন্তু এখানে 8টা অ্যাটম নাই, এখানে আছে 4টা অ্যাটম, যার ফলে আমরা পরবর্তীতে 12টা পেয়েছি। এভাবে মূলত লাইট অ্যাম্প্লিফিকেশন ঘটে। এটা লেজার লাইট উৎপন্নের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস। আশা করি সবাই সুন্দর মতো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আমরা পপুলেশন ইনভার্সন এবং আরও কিছু বেসিক টপিক আছে, এ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই।